যেমনটা বলেছিলাম যে ম্যাচের পরে আসবো, কিছু বলার নেই। সেই আমাদের জেনারেশনের ফুটবলের ঈশ্বর যাকে মনে করি আমি, মেসি, সেই অসাধারণ ওর অ্যাসিস্ট। আর অদ্ভুতভাবে এই টুর্নামেন্টে যদি রেফারিং নিয়ে কোনো কথাও বলি, বাট আজকের ম্যাচে এটা মেনে নেওয়াই একটা জাস্টিফাইড একটা প্রপার ফুটবল ফ্যান হিসেবে, যে আজকে আর্জেন্টিনা ডিজার্ভ টু ইন দ্য ম্যাচ। তার কারণ হচ্ছে 70 মিনিটের পর থেকে যে অ্যাটাকটা, ক্রমাগত অ্যাটাকটা ওরা করে গেছে, এবং তারপরে ইংল্যান্ডের সবচেয়ে বড় ব্লান্ডার যে 70 মিনিটের পরে তারা আরেকটা গোল দেওয়ার কোনো রকমই তাদের মেন্টালিটি ছিল না। সেখান থেকে দেখা গেছে যে টোটালি একটা ডিফেন্সিভ মোডে চলে গেছে। গর্ডনকে তুলে নেওয়া, সেখানে ড্যান বার্নকে নামানো থেকে শুরু করে একটা টাইমে 4টে সেন্টার ব্যাক খেলছিল আর 2টো উইং ব্যাক। তো এই ডিফেন্সটা কেন, যেখানে উচিত ছিল যে আরেকটা গোল দিয়ে ম্যাচটাকে সিকিওর করা। আর আর্জেন্টিনা এমনই একটা টিম যারা কন্টিনিউয়াস অ্যাটাক করে যাবে, যেখানে তাদের কাছে মেসি আছে, যে শেষ পর্যন্ত ম্যাচটা জান দিয়ে দেবে জেতার জন্যে। তো মেসি সেটাই করলো। আর্জেন্টিনা যেখানে অ্যাটাকিং সাব নামিয়েছে, সেখানে ওরা ইংল্যান্ড সমস্ত ডিফেন্সিভ ট্যাকটিক্স নিয়ে খেলে গেছে, অ্যাটাক করার চেষ্টাও করেনি। আর গর্ডনকে তুলে নেওয়াটা ইজ এ ব্লান্ডার। আর সেখানেই বাজিমাত। কেন, ফার্স্ট হাফে আমি বলবো খুব ভালো খেলেছে ইংল্যান্ড, চেষ্টা করেছে ম্যাচটাকে কন্ট্রোল করার অনেকটাই, কিন্তু সেকেন্ড হাফে ইট ওয়াজ প্যাথেটিক। শুধু পিকফোর্ডের সেভসের জন্য আমার মনে হয় আরও গোলে জিততো। আর রেফারি নিয়ে আজকে যারা কথা বলবে আমার মনে হয় তারা বায়াসড। রেফারিং নিয়ে আজকে কোনো কিছু বলার নেই। ইট ওয়াজ অ্যান ভেরি ইভেন ম্যাচ ইন টার্মস অফ রেফারিং। কিন্তু সেই আমার কোথাও গিয়ে আজকে দাঁড়িয়ে এখন মনে হচ্ছে যে কোথাও হয়তো তারাতে লেখা আছে মেসির এটা দ্বিতীয় বিশ্বকাপ আসতে চলেছে, যদি না স্পেন তাদের যে ফর্মটা সারা বিশ্বকাপ ধরে দেখিয়েছে সেটা দেখাতে পারে। আর এবছর ফাইনাল সীমা মানে হচ্ছে গিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন্স ভার্সেস ইউরো চ্যাম্পিয়ন্স। এই টুর্নামেন্টটা যেটা কাতারে হওয়ার কথা ছিল সেটা হয়নি এই যুদ্ধর জন্য, বাট নিয়তির কি খেলা, এটাই হচ্ছে লেখা আছে কোথাও। তাই জন্যে ওয়ার্ল্ড কাপে আমরা ফাইনালিসিমা দেখতে পাচ্ছি, আবার স্পেন আর আর্জেন্টিনা মুখোমুখি। দুটো টিমই দুর্দান্ত ফর্মে আছে, বলার কিছু নেই, কাউকে ছোট করে নেওয়ার কিছু নেই। একটা খুব ভালো খেলা আমরা দেখব। বাট আজকে এটাই বলার যে আর্জেন্টিনা ডিজার্ভিং উইনার্স। আর মেসি, তুমি আমার কাছে শ্রেষ্ঠ ছিলে, আছে আর থাকবে। সেটা আমি আর্জেন্টিনার ফ্যান না হয়েও সবসময়, আমি বরাবরই ব্রাজিলের ফ্যান, কখনোই আর্জেন্টিনার ফ্যান ছিলাম না। বাট মেসি আমার কাছে একটা অন্য জিনিস সবসময়। আমার গোটা টিমে কে গোল করলো আর্জেন্টিনার, কে করলো না জানি। এনজো আজকে গোলটা খুব ভালো দিয়েছে, লটারও ফিনিশিংটাও ভালো হয়েছে, কিন্তু আমার কাছে একটাই, ওই মেসির ম্যাচ উইনিং অ্যাসিস্ট। কেন আমার কাছে মেসি ছাড়া আর্জেন্টিনাতে আর কোনো কিছুকেই ইন্টারেস্ট দেয় না, নিয়ে আমার মাথা ব্যথা নেই। তো যাই হোক, একটা ভালো ফাইনালের আশা করছি। আর আমি যেরকম বললাম, কোথাও লেখাই আছে আমার যেটা মনে হচ্ছে এখন যেভাবে চলছে, আর এই স্ক্রিপ্টটা ওপরওয়ালা লিখে রেখেছেন আমার মনে হচ্ছে, যে মেসি আমরা ভারতীয় সময় 20 তারিখ রাত 2:30টেও হতে পারে, 3:30টেও হতে পারে, তারপরে হয়তো মেসি 2 হাতে 2টো বিশ্বকাপ দেখতে পারি, এর চান্স খুব বেশি। যাই হোক, অনেক রাত হয়েছে, আমার মনে হয় সবারই কাজ আছে, কালকে অফিস আছে, অনেক কিছু আছে। একটা আর্জেন্টিনার ফ্যান্সদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। খুব ভালো একটা ম্যাচ আমরা দেখলাম। আর তো যাই হোক, এই বলেই শেষ করছি। আবার
নতুন ভিডিও নিয়ে কালকে আসবো। শুভরাত্রি।